দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, থাকে দেবো। আমার ভালো লাগছে না, রান্না করে এসে দেখো গা। কি রে, ওর আবার কি হলো? ছোটপার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? আজ 3 মাস ধরে মোবাইল চাচ্ছি, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো। আর আজ এই ধানগুলো বিক্রি হয়ে গেছে, টাকাগুলো লিচে উঠলো। মোবাইল নিবি? হ্যাঁ। মোবাইল নিবি তো ছোট আব্বাকে বল কি রে? টনিকে বল না। শোন, তুই যদি এখন টনিকে মোবাইল কিনে দেওয়ার কথা বলিস, না করবে নাকি? ভালো করে ভেবি দেখ, এই সুযোগ। কিন্তু ভাবি, ওর সাথে আমার মোবাইল নিয়ে কি ঠিক হবে? আবার জীবন জেল হয়ে যেতেও পারে। কথা শুনে আর পাচ্ছিনি। কিন্তু ভাবি, পরে কিছু হবে না তো? তোমার মোবাইলটা দাও, টনিকে ফোন লাগাই। লে। দাদা মোবাইলে তোমার একটা ছবি তুলে দিই। কি গো ভাবি, রিলস করছো নাকি? আরে না, সালমা নতুন মোবাইল নিলে তো, তাই কেমন ছবি উঠছে দেখছি। কই দেখি দেখি। বাবা, 13 প্রো। এই, কদিন আগে তো খালা তোকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনে দিতে চাইছিল না, এখন আবার এত দামি মোবাইল কিনে দিল। ছোটপা কিনে দেবে কেন? টনি কিনে দিয়েছে। কিরে বান্ধবী, তলে তলে এত দূর? শোন, কৃষ্ণি, নতুন মোবাইল নিলি, কিছু খাওয়া? আমার কাছে এখন টাকা নয়। তোকে কে খাওয়াতে বলছে? যে মোবাইল কিনে দিয়েছে তাকে বল না। না না, ওর এমনিতে মোবাইল কিনতে দিতে মেলা টাকা খরচ হয়ে গেছে। বাবা, ধরে একবারে উতলে পড়ছে যে। কৃষ্ণি তো লে ধর, মাঝে মাঝে লেট দিবি, দেখি যাবার লেগে যায় না। আমি গাছে ঠিলি কটা বেঁধে দিয়ে আসি। ঠিক আছে আব্বা। হ্যালো, কে? আমি সালমা। এটা আমার নতুন নাম্বার। ও, মোবাইল পছন্দ হয়েছে তো? এই হ্যাঁ, ভাবি তোমার সাথে কথা বলবি। হ্যালো টনি, হ্যাঁ ভাবি বলো। বলছি সবাই ধরেছে, গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলা, আমাদেরকে কিছু খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবে না কেন? তাহলে বাজার থেকে 500 ঝাল বানালি আনো। এখন হ্যাঁ। একটু কাজ ছিল তো, একটু পরে গেলে হবে না? আমাদের আবার কি? তোমার গার্লফ্রেন্ডে তোমাকে দেখা লেগে ছটপট করছিল। ঠিক আছে, পরে আসো। না না ভাবি, আমি এখন আসি। টনি, টনি, চমেলা, মেলা, কি হলো? তাড়াতাড়ি এখানে আয়, ওর সব কুড়ি গেল। ওরে আল্লাহ, ওর বললো কি করি? টনি তো এখানে এসেছিল। কুকুরের বাচ্চা বলি কাটু, একটু পর পর লাগছে 1 টাকার গুড়। আরো আছে বলে তো ঘরে কাজ করছি। সে কুকুরের বাচ্চা কিসে কোথায়? এগুলো বিয়ে পালিয়ে যাবে না। কি কি বলে যাচ্ছ? ওর কোনো ধাছানিকে খুঁজতে, ওকে না মেরে আজ আমি ভাত খাবো না। খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। এই যে বাচ্চা, তোকে আমি খুঁজতে দিতে বলি, সাথে এখানে বসে গল্প মারাছি। বাচ্চা, অমানুষ বাচ্চা মানে 1 চোটের গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর একটা চামড়া তুলি দেবো। না মারবে না, তোমার আজকাল বিয়ে তো ওইরকম হয়েছে। এই টনি, আজ 1 মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? নানির বাড়ি গেছিলি বেড়াইতে। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। এই টনি, তোর হাতে ওটা কি? পুতুল। নানিদেরকে মেলা হয়েছিল তো, তা সালমার জন্য কিনে আসনি। এই জানে না নাকি? কি জানি? এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, আর কি মারিসনি? ইয়ার কি মারবো কেন রে? যে 1 সপ্তাহ গেল বিয়ে হওয়া। না না, ওর বিয়ে হতে পারে না। তোরা মিথ্যা কথা বলছি। আমার কথা বিশ্বাস না হলে ওই দামায় ভাবে আসে, ওকে জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি, চুপ করেন কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। সালমাকে ভুলে যাও। সালমা, সালমা,
এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই? তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যা চেয়েছে আমি সব দিয়েছি। আর 4 বছর ধরে প্রতিটা দিন প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেল। সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসি কি আমার কমতি ছিল যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজারে চাইতিক না, তাও আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিলাম তোমাকে। তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস।